আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি চ্যাপ্টার 3 অ্যাক্টিভিটি 3.1 এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। এখন আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য কিছু স্টেপ সম্পর্কে আমরা জেনে নেই। স্টেপ 1, ফাইন্ড অ্যান ইস্যু অর এ টপিক। একটা আলোচ্য বিষয় অথবা প্রসঙ্গ খুঁজে নাও। এসের একটা আলোচ্য বিষয় খুঁজে নিতে হবে। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম ইউ নিড টু লুক ফর, অনুসন্ধান করা, এ টপিক দ্যাট ইউ ক্যান বেটার আর্গু অন। যে টপিকে তুমি চমৎকারভাবে যুক্তি দিতে পারবে সেই রকম একটা টপিক তোমাকে বেছে নিতে হবে। স্টেপ 2, চুজ ইয়োর পজিশন। তোমার অবস্থান স্থির করো। টু ডিসাইড ইয়োর পজিশন, ব্রেন স্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি। তোমার অবস্থানকে স্থির করতে হলে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে জটিলভাবে। অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক, সেই ইস্যু বা টপিক সম্পর্কে। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, you have to come up with points that cover both sides argument for and against of the issue. এখানে বলা হয়েছে তোমার পজিশন যাই হোক, সেই ইস্যুটাকে উপস্থাপন করার জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করতে হবে, পক্ষে কিংবা বিপক্ষে। এখানে পয়েন্ট মানে প্রসঙ্গ, আর্গুমেন্ট ফর মানে পক্ষে, অ্যাগেইনস্ট মানে বিপক্ষে। টু ডু দ্যাট, এটা করতে হলে নোট ডাউন some points with examples or analogies in favor of your position, and similarly note down some points that usually goes against your position. তাহলে এখানে যেটা বলা হয়েছে, উদাহরণসহ কিছু পয়েন্ট টুকে রাখো তোমার নিজের পজিশনের পক্ষে বলার জন্য কিংবা বিপক্ষের যুক্তিকে ঠেকানোর জন্য তোমাকে এই সমস্ত পয়েন্ট যাচাই করতে হবে। স্টেপ 3, প্ল্যান ইয়োর এসে। তোমার এসের একটা সুষ্ঠু পরিকল্পনা করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ দ্যাট ইউ ক্যানট স্কিপ। স্কিপ মানে এড়িয়ে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটাকে তুমি এড়িয়ে যেতে পারো না। ইফ ইউ পুট ইয়োর বেস্ট ইফোর্ট অ্যাট দিস স্টেজ, এই পর্যায়ে তুমি যদি তোমার উত্তম প্রচেষ্টা নিতে পারো, your writing will be much easier, তোমার লেখা অত্যন্ত সহজ হবে। রিমেম্বার, মনে রাখো, if you start the essay well, তুমি যদি যুক্তিপূর্ণভাবে এসেটা শুরু করতে পারো, the rest will follow, এবং এসের পরবর্তী অংশটাও অনুরূপভাবে সুন্দর হবে। Here we are following a common method for writing an argumentative essay. এখানে একটা যুক্তিপূর্ণ এসে লেখার জন্য আমরা সাধারণ পদ্ধতি অবলম্বন করেছি। কি সে পদ্ধতি? দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, 5টি প্যারাগ্রাফের একটা উপস্থাপনা। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি আমি 5টা প্যারাগ্রাফের উপস্থাপনাটা আসলে কি। যেমন একটা আর্গুমেন্টেটিভ এসের নমুনা যেটা এই টেক্সটেই দেওয়া হয়েছে, সেটা আমি একত্রিত করে তোমাদেরকে দেখিয়েছি। 5টা প্যারাগ্রাফের একটা প্রবন্ধ। যেমন দেখো, এখানে প্রথমে হলো শিরোনাম, তারপরে 1 প্যারাগ্রাফ, 2 প্যারাগ্রাফ, 3য় প্যারাগ্রাফ, 4র্থ প্যারাগ্রাফ, 5ম প্যারাগ্রাফ। এটা কেন দেখালাম? পরবর্তীতে এই আলোচনাগুলি তোমাদের কাজে লাগবে। সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে। কাজেই চলো আমরা একটা যুক্তিপূর্ণ প্রবন্ধের একটা পরিকল্পনা করি। দ্য টপিক মানে আলোচ্য বিষয় অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে। আমাদের যুক্তিপূর্ণ প্রবন্ধের যে টপিক হবে সে টপিকটা কি হতে পারে। টপিকটা এখানে টেক্সটে তোমাদের দেয়া হয়েছে। অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অনলাইন লার্নিং, অনলাইন শিখন সামনাসামনি শিখনের বিকল্প হতে পারে, এটা একটা টপিক। তাহলে অনলাইন শিখনটা কি? অনলাইন শিখন হলো, যেমন তোমরা ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে থাকো। এই শিক্ষামূলক অনুষ্ঠানের সাথে তোমরা ক্লাসে শিক্ষকের সামনে যেটা শেখো সেটা
এক সমান হতে পারে কিনা, সেটা একটি আরেকটির বিকল্প হতে পারে কিনা, আলোচনাটা মূলত এটাই। 1 নম্বর, দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, এসে লেখার প্ল্যান, পরিকল্পনা। দ্য ইন্ট্রোডাকশন, প্রথমে থাকবে একটা ভূমিকা বা সূচনা। সেখানে কি থাকবে? ইন্ট্রোডিউস, পরিচয় দেওয়া, দ্য ইস্যু অর টপিক, টপিক বা ইস্যুর যে পরিচয় সেটা তোমাকে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, নেপথ্য তথ্য, অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, টপিক সম্পর্কে নেপথ্য তথ্য এবং সংযোগ তথ্য তোমাকে দিতে হবে। থিসিস স্টেটমেন্ট, গবেষণামূলক বিবৃতি একটা দিতে হবে। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, ইস্যু সম্পর্কে তোমার একটা অবস্থান নিতে হবে। হেয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ার হোয়েদার ইউ আর গোয়িং ইন ফেভার অফ অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং, তুমি অনলাইন লার্নিং এবং ফেস টু ফেস লার্নিংয়ের পক্ষে কিংবা বিপক্ষে বলছো, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। বডি প্যারাগ্রাফ 1, দ্য টপিক সেন্টেন্স, টপিক বাক্য থাকবে। স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, এখানে তোমার অবস্থানকে তুলে ধরার জন্য বিবৃতি দিতে হবে। এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, অ্যান্ড সাপোর্ট, সমর্থন করা, ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, যুক্তি বা প্রমাণ সহ তোমার আর্গুমেন্টকে সমর্থন করতে হবে। এবং প্রথম প্যারাগ্রাফের একটা কনক্লুশন থাকবে, উপসংহার। দ্য বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, এখানে তোমার অবস্থানকে এস্টাবলিশ করার জন্য বিবৃতি দিতে হবে। টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স সম্পর্কে বলতে হবে। এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, প্রমাণ সহ তোমার যে বক্তব্য ব্যাখ্যা করতে হবে এবং সমর্থন করতে হবে। এবং কনক্লুশন, দ্য বডি প্যারাগ্রাফ 3, 3 নম্বর বডি প্যারাগ্রাফ। কাউন্টার আর্গুমেন্ট, বিপরীত যুক্তি, স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো অ্যাগেনস্ট ইউর পজিশন, তোমার অবস্থানের বিপরীতে যে যুক্তিগুলো যায় সেই যুক্তিগুলো নিয়েও আলোচনা করতে হবে। এক্সাম্পল দিতে হবে অফ দ্য কাউন্টার আর্গুমেন্ট, বিপরীত আর্গুমেন্টের উদাহরণ দিতে হবে। কনক্লুশন, একটা উপসংহার টানতে হবে। এরপরে আসতেছে ফাইনাল প্যারাগ্রাফ, দ্য কনক্লুশন, উপসংহার। উপসংহারে লিখতে হবে সামারি অফ দ্য মেইন পয়েন্ট, মূল পয়েন্ট যেগুলো উপরে উল্লেখ করা হলো 1, 2, 3 বডি প্যারাগ্রাফে, সেই বডি প্যারাগ্রাফের মূল পয়েন্টগুলো আবার মানে রিভিউ করতে হবে, আলোচনা করতে হবে। রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, তোমার অবস্থানকে পুনরায় বিবৃত করতে হবে। এরপরে 2 নম্বরে বলতেছে রাইট দ্য এসে, এডিট দ্য এসে, এসেটা সম্পাদন করো। 4 নম্বরে বলছে রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে, এসের চূড়ান্ত খসড়া লেখো। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে 3য় পর্বের আলোচনা করব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তো ভালো থাকবে, খোদা হাফেজ।